চলো বন্ধুরা, তোমাদের জন্য প্রথম ধাঁধা। এমন এক কথা আছে, শুনলে রাগ হয়, কোথাও পাবে না তা তবু শোনা যায়। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এই ধাঁধাটির উত্তরটি কি হবে? তোমরা যদি পারো তাহলে এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। চলো বন্ধুরা, উত্তরটি জেনে নিই। উত্তরটি হবে ঘোড়ার ডিম। এরকম মজার ধাঁধা নিয়ে আমি প্রবীর আপনাদের সঙ্গে আছি। পরের ধাঁধায় যাওয়ার আগে ভিডিওটি লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এক সাইকো, সে ফোন দিয়ে আটলো গোটা শহরটিকে ধ্বংস করবে। যথারীতি সে একটা পরমাণু বোমা তৈরি করলো, আর তার সাথে একটি টাইমার ঘড়ি সেট করলো। সে এমনভাবেই বোমাটি তৈরি করলো, ঘড়িতে 6টা বাজলেই বোমাটি ফাটবে। সাইকো টাইমারটি চালু করে সেখান থেকে পালালো। এমত অবস্থায় আপনি কি করবেন? ঘড়িটা আপনার সামনে পড়ে আছে। সময় শেষ হওয়ার আগে তোমাদের মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। বন্ধুরা, আগেই বলা হয়েছে সাইকো এমনভাবে বোমাটি তৈরি করেছিল যে ঘড়িতে 6টা বাজলে বোমাটি ফাটবে, অর্থাৎ 6টা বাজার আগেই ঘড়িটা ফাটিয়ে দিলেই তো বোমাটি আর ফাটবে না। বন্ধুরা, তোমরা চিন্তা করো, একটা গভীর সমুদ্রের মাঝে একটা বোটে তুমি আছো, আর বোটের পাশে প্রচুর হাঙর ঘুরছে, আর সমুদ্রের ঢেউয়ে বোটটা প্রায় ডুবে যাবে। এই রকম অবস্থায় তোমরা কি করবে? বন্ধুরা, এই ধাঁধাটির উত্তরটি সময় শেষ হওয়ার আগে কমেন্টে জানিয়ে দিও। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ভেবেছো। চিন্তা করা বন্ধ করে দেবে। আমিও তোমাদের চিন্তা করতে বলেছিলাম। একটি অন্ধকার ঘরে একটি দেশলাই কাঠি, একটি খবরের কাগজ ও একটি হারিকেন ও একটি জ্বালানি কাঠ আছে। তোমরা কোনটি প্রথমে জ্বালাবে? বন্ধুরা, উত্তরটি হবে দেশলাই কাঠি। পাশাপাশি উদাহরণ একটি বৃহৎ জমির অধিকারী, আর উপর নিচে উদাহরণ বাবার প্রতিশব্দে আমরা পাই। বন্ধুরা, তোমরা এই উদাহরণ দেখে পাশের শূন্যস্থানগুলি পূরণ করো। উত্তর সময় শেষ হওয়ার আগে পেরে থাকলে কমেন্ট করে জানিয়ে দিও। একটি বাসে মোট 11টা সিট আছে, 10 জন যাত্রী আর 1 জন চালক। কিন্তু বাসে 14টা হৃদয় আওয়াজ করছিল। আমরা জানি প্রত্যেক মানুষের একটি মাত্র হৃদয় থাকে। তাহলে বন্ধুরা, 11 জন বাসটিতে থাকা সত্ত্বেও 14টা হৃদয় কিভাবে বাজলো? কি করে সম্ভব বন্ধুরা, তোমরা কি বলতে পারবে? তিনজন মহিলা গর্ভবতী ছিল, তাহলে 3টে বাচ্চা আর 11 জন লোক, মোট 14 জন। গুজরাটে আছে, কলকাতায় নেই, পাটনাতে আছে, বোম্বেতে নেই। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে কি নেই এখানে? বন্ধুরা, উত্তরটি হবে ট। গুজরাটে আছে, পাটনাতে আছে, কিন্তু কলকাতা বোম্বেতে নেই। বন্ধুরা, তোমরা এখানে 3টে ছবি দেখতে পাচ্ছ। এই 3টি ছবি থেকে একটি করে বর্ণ নিয়ে একটি নতুন শব্দ তৈরি করো। একটি মালবাহী ট্রাক সর্বমোট জ্বালানি সহ 10 টন ওজন সহ ঢাকা থেকে কলকাতার দিকে রওনা দিল। ট্রাকটি চলতে চলতে প্রায় 300 কিলোমিটার পথ অতিক্রম করলো। এমন সময় গাড়িটি জ্যামে পড়লো, আর একটি 500 গ্রাম ওজনের বিড়াল ট্রাকটির উপর উঠে পড়লো।
তারপর ট্রাকটি আবার চলতে লাগলো। চলতে চলতে একটি ব্রিজ পড়ল। ব্রিজটি অনেক পুরনো। ঢোকার আগেই সতর্কবার্তা জারি করা হয়, 10 টনের বেশি ওজন বহন করবে না। 10 টন থেকে 1 গ্রাম বেশি বহন করলেই ব্রিজটি ভেঙে পড়বে। কিন্তু বন্ধুরা, অদ্ভুত ব্যাপার, ট্রাকটি সেই ব্রিজটি পার হয়ে গেল। ব্রিজটি ভাঙলো না কেন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে? বন্ধুরা, তোমাদের বলা হয়েছে গাড়িটির জ্বালানি সহ ওজন ছিল 10 টন। 300 কিলোমিটার বেশি অতিক্রম করার পর গাড়িটির জ্বালানি অনেকটাই কমে যায়, ফলে মাত্র 500 গ্রাম ওজনের বিড়াল ওঠার গাড়িটি ওজনের তারতম্য ঘটেনি। বন্ধুরা, তোমরা এখানে পাশাপাশি দুটি ছবি দেখতে পাচ্ছ। 1 নং ছবিতে 3টি অমিল আছে। তোমরা কি বলতে পারবে অমিল 3টি কি হবে? চলো বন্ধুরা, অমিলগুলো দেখে নিই। হাত আছে পা নেই, বুক তার ফাটা, মানুষকে গিলে খায় নাই তার মাথা। চলুন বন্ধুরা, উত্তরটি জেনে নিই। উত্তরটি হবে জামা। ডাক্তার লুইস একজন বিখ্যাত কেমিস্ট। সে তার তৈরি করা অ্যাসিড নিয়ে কনফারেন্সে এসেছিল। লুইস বলল, আমার অ্যাসিড সব থেকে আলাদা। এই অ্যাসিড সব কিছুকে ধ্বংস করতে পারে। লুইস অ্যাসিডটি ঢেলে দেখাতে লাগলো। এমন সময় একজন বলে উঠল, আপনি একজন মিথ্যেবাদী, আমি সেটা প্রমাণ করতে পারি। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে লোকটি কি বলতে চেয়েছে এবং কিভাবে প্রমাণ করলো? লোকটি বলেছিল, আপনার অ্যাসিড যে পাত্রে রাখা আছে সেটা ধ্বংস করতে পারে না। কাজ নিয়ে শুরু করি, শেষ মোর জলে, আগে পিছে কাল মোর, সাথে সাথে চলে। তবু যদি নাহি বোঝো, আরও রাখো শুনে, চোখে চোখে রাখে লোকে কখন গুনে। চলুন বন্ধুরা, উত্তরটি জেনে নিই। উত্তরটি হবে কাজল। একদিন রবিবার সকালে পিউকে ঘরে মৃত অবস্থায় পাওয়া গেল। বাড়ির চাকর টিনা পুলিশকে খবর দিল। পুলিশ 3 জন সন্দেহকারীকে প্রশ্ন করল। কন্যা সুজাতা বলে, আমি খাবার আনতে রান্নাঘরে যাই। যখন আমি ঘরে ফিরি দেখি মা মরে পড়ে। চাকর বলে, আমি ঘর পরিষ্কার করার জিনিস আনতে উপরে যাই। আমি যখন ঘর পরিষ্কার করতে শুরু করলাম তখন আমি তাকে মৃত অবস্থায় দেখি। ভাই রাহুল বলল, আমি ঘরে পড়ছিলাম। আমি যখন টিনার চিৎকার শুনতে পেলাম। পুলিশ সঙ্গে সঙ্গে খুনিকে গ্রেপ্তার করলো। এখন আপনাদের কাছে প্রশ্ন, পিউকে কে খুন করেছিল? আপনার উত্তরটি কমেন্ট করে জানান। কোন ট্যাঙ্ক আগে ভর্তি হবে? বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি বাচ্চা মেয়ে ঘেউ বলে চিৎকার করছে। পাশে আছে ফুটন্ত জল, আর তার পাশে একটি কুকুর জানলা দিয়ে মুখ বাড়িয়ে আছে। এ ও বি এর মধ্যে আপনি কাকে বাঁচাবেন এবং কেন? আপনার উত্তরটি কমেন্ট করুন।
বন্ধুরা এই ধাঁধাগুলো তোমাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ধাঁধাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চটপট বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। ধাঁধাগুলো ভালো লাগলে ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করে দিও, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।